বিকেল হলেই মনটা কেমন যেন একটু খাই খাই করে, আর খাওয়া মানে তাতে টক জাতীয় কিছু তো থাকবেই। তাই কাজ করতে করতে ছুটলাম এভি স্কুল মোড়ে ফুচকার দোকানে। ধরতে গেলে ডেলিকার কাস্টমার আমি। দাদা খুব সুন্দর ফুচকার জলটা বানায়। 30 টাকার ফুচকা নিয়ে আবার সোজা অফিসে। ফুচকা কার না ভালো লাগে বলুন, আমার তো খুব প্রিয়। আহ কি তৃপ্তি! ডেলিকার পাতে ফুচকা আমার থাকবেই। ফুচকার সাইজগুলো দেখুন, বেশ বড়। উফ, মজাই মজা। ভাগ্যিস আজকে কেউ অফিসে নেই, নাহলে তো আমার অফিসে বসে ফুচকা খাওয়া হতোই না। আর তাছাড়াও আজকে লাঞ্চটা করতে আমার একদম সময় হয়নি। পুরো 1 প্লেট সাজিয়ে নিয়ে বসেছি। জানি না এত খেতে পারবো কিনা, কখনো এত ফুচকা একসাথে খাইনি। হ্যাঁ, আমার চ্যানেলে একবার আমি ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম, আর চ্যালেঞ্জটা করেছিলাম আমি আমার বোনের সাথে। ও তো এক পাগল, আমি এক পাগল। তো যাই হোক, ওইটা ছিল আমার ফার্স্ট টাইম এতগুলো ফুচকা খাওয়া। খেতে খেতে পুরো ঘেমে গেছি। অ্যাকচুয়ালি এত গরম, এত রোদ, তার মধ্যে এত স্পাইসি ফুচকা, মানে দুটো মিলিয়ে আমি পুরো শেষ। তবে দারুণ লাগছিল ফুচকাটা খেতে। অ্যাকচুয়ালি কি বলতো ব্যাপারটা, যখন তুমি খালি পেটে থাকবে তখন যাই খাও না কেন সেটাই তোমার কাছে অমৃতের সমান হবে। আর যেহেতু আমি দুপুরে লাঞ্চ করিনি, তো ফুচকাটা সেই মুহূর্তে আমার কাছে জাস্ট অসাধারণ লাগছিল। এমনিতেও আমি ফুচকা খেতে খুব পছন্দ করি, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে ফুচকাটা আমার কাছে আরো স্পেশাল হয়ে গেছিল। তো গপ গপ করে পুরো ফুচকাটা শেষ করলাম। সবার শেষে 5 পিস পড়েছিল ফুচকা, সেটা আর আমি খেতে পারলাম না, সেটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। তো আলটিমেট পরে খাওয়া হয়নি। খাওয়ার পালা শেষ, এবার আবার কাজে বসা যাক। এই যে শুনছেন, তার আগে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।